ঘুমিয়েছিলাম, কারোর সহ্য হয় না ঘুমিয়ে থাকলে। অমনি ফোন করে আমাকে ডেকে নিল যে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, আমি চলে আসছি। তো আমি ওই জন্য গাড়িটা বের করে নিলাম। আর রাস্তায় প্রচুর রোদ বেরিয়েছে, গরম আজকে প্রচুর লাগছে। আর কী করবো, যাই জায়গাটা এসে নাকি দেখি, চলো। তারপরে মনে হলো যে নিজের মনে একটু গান গাই, তো গান গাচ্ছিলাম আর একটা বাচ্চা ধরেছিল। তো কী আর করবো, আমার গলাটা এত খারাপ, তোমাদের কাছে আমি গানটা শেয়ার করতে পারলাম না। আর এদিকে কী সুন্দর বাইরে লাগছে, তা আমাদের রোদটা পড়েছে, হেভি লাগছে। তারপরে যেই মোড়টা ঘুরলাম অমনি একটা গাড়ি চলে এলো। আর কি করবো, এদিক ওদিক কাটিয়ে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিলাম। তারপরে সবাইকে নামিয়ে দিয়ে গেলাম চুল কাটতে। চুলে কাটা দেখবো কি বলবো, আর এদিকে সিমন্তদা কাটছে আর ওইদিকেও বসে আছে। ওকে বললাম ভাই একটু তাড়াতাড়ি চুলটা কেটে দে, আমি আবার ডিউটি বেরাবো। তো আমার কথা শুনছিল না। ও আমি একটু কী করবো, বসে বসে এদিক ওদিক তাকাচ্ছি। তারপরে একটা গরুর একটা বেঁধে দিল। আমি বললাম ভাই গরুর বাঁধছিস কেন? বলছে এখন এইটাই ভাই চলবে। হ্যাঁ ঠিক আছে। তারপরে চুলটা কাটছে। আমি বললাম ভাই একটু আস্তে কাট। হ্যাঁ ঠিক আছে, আস্তে কাটছে। তারপরে দেখো কত সুন্দর লাগছে আমাকে। তারপরে এই ভাইটাকে বললাম ভাই চল টাটা, বাই বাই। আমি বাবা যেই বেরিয়েছি কি রোদ্দুর। তারপরে যাই বাড়ির দিকে যাই, এইদিকে আমার গাড়িটা আছে, গাড়িটা যাই বাড়ি যাই। এবার যাচ্ছি বাড়িতে। বাড়িতে চান টান করে খেয়ে দে আবার ডিউটি বেরাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আবার যাচ্ছি সরস্বতী স্কুল বাচ্চাদেরকে আনতে। আর বন্ধুরা, আমার চুলটা কেমন কাটা হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, ভালো লাগছে কিনা। তো চলে এসছি, আমাদের স্কুল ছুটি হয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। সবাই বাচ্চারা উঠে পড়েছে, চলো যাওয়া যাক। চলো টাটা, বাই বাই।